আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম অ্যাগেইন। এই ভিডিওর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মেইনলি টেলিস্কোপ সিস্টেমটা নিয়ে আলোচনা করা, পাশাপাশি টেলিস্কোপ সিস্টেমের মধ্যে কিভাবে স্টেডি স্টেট এরর এন্ড ওভারশুট এই জিনিসগুলো কিভাবে বের করতে হয়। সো আমরা মেইনলি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে মেইনলি ড্রফের বুকে চ্যাপ্টার 5, এই চ্যাপ্টার 5 এর একটা টপিক, দ্যাট ইজ দ্য পারফরমেন্স অফ দ্য ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমস। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে স্টেপ ফাংশন, র্যাম্প ফাংশন, প্যারাবোলিক ফাংশন নিয়ে একটু আগে ডিসকাস করে নেওয়া। দেখেন আপনি যে এই যে আপনার যে আমি ইনপুট সিগন্যালস গুলো নিয়ে যে কথা বলতেছিলাম যে আরটি ইনপুট সিগন্যালস, তো এখানে ইনপুট সিগন্যালস গুলো তিন ধরনের হতে পারে। এক হতে পারে যে এটা একটা স্টেপ ফাংশন, অর্থাৎ এ বাই এস, হ্যাঁ, এ বাই এস। এরপর হতে পারে আপনার এটা একটা হচ্ছে র্যাম্প ফাংশন, এ বাই এস স্কোয়ার। আর এটা হতে পারে প্যারাবোলিক অথবা 2a/s কিউব। ঠিক আছে, তো যখন আহ যখন হচ্ছে যে আরটি ইজ ইকুয়াল যদি এ হবে, তখন কখন যখন হচ্ছে যে টি গ্রেটার দেন জিরো হবে। আর যদি টি গ্রেটার দেন টি অলওয়েজ লেস দেন জিরো হয়, তাহলে প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে কিন্তু আরটিটা কিন্তু জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো অবভিয়াসলি টি গ্রেটার দেন জিরো হওয়ার ক্ষেত্রে একমাত্র আপনার হচ্ছে যে ফাংশন গুলা কাজ করবে। তো এখানে র্যাম্প বলতে বোঝানো হচ্ছে যে আপনার মূল বিন্দুগামী, ইট মিনস আপনার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, বা আপনি যদি যেই গ্রাফটা নিচ্ছেন অর্থাৎ RT/T এর যে গ্রাফটা, সেই গ্রাফের মেইন পয়েন্ট যেটা, সেই মেইন পয়েন্ট থেকে আপনি যদি কাউন্ট করেন তাহলে সেটা হচ্ছে র্যাম্প ফাংশনের হবে। আর এখান থেকে আপনি যদি প্যারাবোলিক ক্ষেত্রে চিন্তা করেন, সেটার ক্ষেত্রে আপনার এখান থেকে শুরু হচ্ছে, মূল বিন্দু থেকে শুরু হচ্ছে, বাট এটা হচ্ছে একটা প্যারাবোলা টাইপের যাবে, পরাবৃত্তের মতো। হ্যাঁ, পরাবৃত্তের এই যে এরকম যাবে, পরাবৃত্তের মতো। ঠিক আছে, এরকম এরকম ভাবে যাবে জিনিসটা। তো এটা ছিল আমাদের প্রথম আর কি পয়েন্ট। এবার আসেন যে এখান থেকে আমাদের ম্যাথের জন্য কি কি লাগবে। ম্যাথের জন্য আসলে এই জিনিসগুলো লাগবে, যেহেতু ল্যাপ্লাস ডোমেইন আমাদের ট্রান্সফার ফাংশন বের করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আসলে এই জিনিসগুলো লাগবে। সো a/s স্কয়ার 2a/s কিউব। ওকে, তো আমাদের একটা প্রবলেম আছে স্পাইরাল টেলিস্কোপ। সো আমরা ওই স্পাইরাল টেলিস্কোপ প্রবলেমটা নিয়ে একটু আমরা কাজ করব। তো আমাদের এখানে নোট 6, উই ক্যান সি দ্যাট note 6 chapter 5 page number 343 design problem. So let's find out first the page number 343. Okay, let's see the page number first 343. Oh, এসে সামনে চলে আসছি। তো এই এটা হচ্ছে এটা হচ্ছে এই যে এই প্রবলেমটা, রাইট? স্পেস টেলিস্কোপ, এই যেটা this is the question actually is given to you. uh we actually solved this problem, huh? We actually solved this problem. Exercise example number 510, Hubble Space Telescope control. So we're gonna design this system. ওকে, সো আমরা স্টার্ট করি। তো ধরেন আপনার কি কোয়েশ্চেন দেওয়া আছে সেটা একটু দেখেন। কোয়েশ্চেন দেওয়া আছে হচ্ছে এই দুটা জিনিস, আহ এই এগুলো দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া আছে আর মনে করেন এটা দেওয়া আছে। ঠিক আছে, এ এন্ড ডি। বি আর সিটা কি দিছে ওটা আমাদের দেখা পরে দেখবো, না সমস্যা নাই। এগুলো আসলে মানে একটু সিম্পলিফাই করে দিছে আসলে, মানে দুটাকে আপনার এই যে এগুলোকে সিম্পলিফাই করে আসলে এগুলো আঁকা হয়েছে, ড্র করা হয়েছে। বাট দাও থেকে মিলে এটা এবং হচ্ছে যে এটা দেওয়া আছে, এই রেসপন্স কার্ভটা দেওয়া আছে। ওকে, এটা রেসপন্স কার্ভ। এখান থেকে আপনাদের হয়তো কোনো ভ্যালু বের করতে হতে পারে। আমরা ভ্যালু বের করতে পারবো, ইন ফিউচার আমরা বের করবো, বাট আপাতত এটা পরে। আগে আমরা দেখিনি যে আমাদের কি কি করতে হবে এখানে। আমাদেরকে এখানে মেইনলি ডিজাইন করতে বলেছে। সো আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এটাকে আগে ছোট করা, এই 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 সিস্টেমটাকে। যেখানে দেখতে পাচ্ছেন একটা আপনার আরএস, একটা আপনার হচ্ছে ইনপুট এন্ড অ্যাম্পলিফায়ার কে আছে, ডিস্টারবেন্স টিডি আছে, টেলিস্কোপ ডাইনামিক্স দ্যাট ইজ 1/স্কয়ার। সো এটা কিন্তু 1/স্কয়ার, ইট ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং আ র্যাম্প ফাংশন, এন্ড এখানে K1S দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আপনার সিগন্যাল। তো আমাদের দুটো এখানে দেখতে পাচ্ছেন দুটো আপনার ভ্যালু, যে কে এবং K1, এগুলোর ভ্যালুর জন্য আমাদের হচ্ছে আমরা হলো ওভারশুট বের করবো। ঠিক আছে, এই ভ্যালুগুলোর জন্য। তো আহ, তো চলেন আমরা আসলে দেখে নিই জিনিসগুলো কি। তো এখন এটা তো দেখলেন, তাই না? এখন আমাদের যে এই যে ফিগারটা আমরা একটু এঁকে নিই, চলেন। আমরা আসলে না আঁকলে এগুলো হবে না। তো এই ফিগারটা হচ্ছে এরকম যে আরএস,
It's actually like a summating the things. Here EAS amplifier আছে এখানে। এখানে এটা হচ্ছে K, এখানে আরেকটা ব্লক which is actually doing the summating, and এখানে disturbance অ্যাড হচ্ছে, so this is minus disturbance, and this is TD suppose. এখানে আরেকটা নেগেটিভ ফিডব্যাক আছে, that is K1 S, and এখান দিয়ে আপনার হচ্ছে টেলিস্কোপ ডাইনামিক্স, যেটা টেলিস্কোপ ডাইনামিক্স, this is 1 by S square. এই and এখান থেকে হচ্ছে আমাদের মেইনলি আউটপুটটা, সো পয়েন্টিং আউটপুট YS। ওকে, এই তো এটা হচ্ছে এখানে, আর এইটা এখান থেকে হচ্ছে এখানে, এটাই তো ছিল, রাইট? ইয়েস, দিস সিস্টেম, রাইট? আচ্ছা, তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটাকে সিম্পলিফাই করা, ঠিক আছে? ওকে, এটাকে সিম্পলিফাই করা। সো এটা সিম্পলিফাই কিভাবে করবেন? ইজি জিনিস, দেখতে পাচ্ছেন এটা জি, এটা হচ্ছে এস সাপোজ, হ্যাঁ, এভাবে করতে পারেন। তাহলে এইখান থেকে এই, আচ্ছা লুপটা তো ক্যান্সেল হবে না, তাই না? হ্যাঁ, লুপটা ক্যান্সেল হচ্ছে না সেক্ষেত্রে। তো লুপটা তো আমাদের ক্যান্সেল করতে গেলে আবার ডিস্টারবেন্স, একটা ঝামেলা হবে, তাই তো? ঠিক আছে, আমরা তাহলে কি করব এখানে? ওর এখানে কি করছে যেমন একটু দেখে নিই। জিএস, ঠিক আছে, এটাকে মানে ও আচ্ছা আচ্ছা, এটাকে ডাইরেক্ট জাস্ট এটার মধ্যে নিয়ে আসছে, দেন কমন নিছে। বাহ, স্যার কি করছে দেখেন একটু। ফার্স্ট সিম্পলিফাই দ্য ব্লক ডায়াগ্রাম অ্যাজ ইট হ্যাজ অ্যান ইনার লুপ। সো ইনার লুপটাকে ক্যান্সেল করে দিছে, ক্যান্সেল করে, ও এবার ডাইরেক্টলি আসলে করে করা যায়। আই ডোন্ট নো এটা এটা এইভাবে ক্যান করছে, বাট আমরা এভাবেই করি, আদারওয়াইজ আমরা ডিস্টারবেন্সটা তো আমাদের আসলে ক্যান্সেল করার কোনো উপায় নাই আপাতত। সো জাস্ট এটার সাথে আপনার হলো ডিস্টারবেন্স থাকতেছে, ঠিক আছে, ডিস্টারবেন্স থাকতেছে, টিডি থাকতেছে, বাট এটাকে আমরা লিখতেছি হচ্ছে জিএস। সো এটা জাস্ট নাম দিয়ে দিলাম জিএস টা। এখানে আমরা কি করলাম, 1/s² ইন্টু কে, মানে একটা মানে কাইন্ড অফ হচ্ছে গুণ করে দিছি নাকি? ঘটনা হচ্ছে মেনলি গুণ করে দিছি না নাকি? বা যদি একটু খেয়াল করে দেখি যে কি হয় এখানে আসলে। আচ্ছা, যদি আমরা মেনলি ওই কাজটাই করি, ধরেন এটাকে যদি জি ধরে নিই, তাহলে জিএস যদি ধরে নিই, আমার মনে হয় যে এটা এই আমাদের ওইটাই করছে, বুঝছেন? ওই নেগেটিভ ফিডব্যাক যেভাবে ক্যান্সেল করে সেটাই মনে করছে। তাহলে সেটা কি ছিল আমাদের 1+, সরি, G/G/H, তাই না? তাহলে সেক্ষেত্রে জি হচ্ছে আমাদের 1/s² ধরেন, আর এটা হচ্ছে 1+, জি হচ্ছে এখানে আবার 1/s², আর এইচ হচ্ছে কত? এইচ হচ্ছে K1S। কি দাঁড়াচ্ছে এখানে? 1/s², 1+SS কাটা K1/S, হ্যাঁ, একটা এস কাটা যাচ্ছে। তো সেখানে সেই হিসাবে এখানে আবার S², এখানে আবার লসাগু যাবে, সো এখানে লসাগু নিলে 1+, সরি, S+K1, তাহলে S+K1 যদি হয়, তাহলে এখান থেকে আবার আমাদের একটা এস কাটা যাচ্ছে, তাহলে ওই এস নিচে নেমে আসবে। সো থিং উইল বি S+K1। ও, সো আসলে ঘটনা আসলে ঘুরে ফিরে ওই যেটা হয়েছে এখানে, এটাই যেটা আমি চিন্তা করতেছিলাম। সো জাস্ট ওই সিস্টেম, ওই কাজটাই করছে আসলে, তাই তো বলি, এটা তো আসলে অন্যভাবে, এভাবে ছাড়া তো আর হবে না। এগুলো তো আসলে খুবই মানে স্যার আসলে এগুলোকে এভাবে দেখায় না, ডাইরেক্ট করছে, তো এই যে দ্যাটস ওয়াই আসলে এই প্রবলেমটা হয়েছে। হোয়াট এভার, আমরা তো বুঝে গেলাম এখানে কি হয়েছে, তাই না? তো এই জিনিসটা এইটাই আর কি করলো এখানে, বুঝতে পারছেন? এই লুপটা ক্যান্সেল, এই লুপটা শেষ, এই লুপটা গন। না, সেকেন্ড লুপ, ঠিক আছে, সেকেন্ড লুপ। তো এটা হচ্ছে এবার এখানে গ্যাট হচ্ছে, এই যে এটা আপনাদের অ্যাম্পলিফায়ার, দিস থিংস ইজ অ্যাকচুয়ালি, ওকে, এটা এটা এখানে যাবে কথা, এটা এখানে হবে না। আচ্ছা, বাট জিনিসটা বুঝতে পারছেন আশা করি, রাইট? তো এটা আমি মুছে দিই। হুম, কি যা আছে আমি ফিগারটা যদি ড্র করে দেখাই আবার, তাহলে RS, এটা সিগন্যাল নিচ্ছে, এটা নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে।
এটা আমি এভাবে এঁকে দিচ্ছি, তাহলে সামেশন 1/s s+k1। ওকে, এটা এইটা হচ্ছে এখান থেকে অ্যাড হচ্ছে, বাস আমি এটা বলতে চাচ্ছিলাম যে এই লুপটা থাকতেছে আমাদের। আর এখানে এটা এখন পর্যন্ত যায় নাই আমাদের, তো এখন এটা কি করা যেতে পারে? তো আমি আসলে সবাইকে একটু ইকুয়েশনটা লিখি, দেখেন তো কি দ্বারা ইকুয়েশনটা। যেমন এই ফাংশনটা, এই যে টিএস, আচ্ছা একটু দেখি স্যার কি করছে। আসলে তো এত তো তো ভালো মতো আসলে বোঝা যাচ্ছে না কি করছে স্যার। এই তো হ্যাঁ, analysis of the block diagram shows there are two inputs. ওকে, হ্যাঁ, ব্লক ডায়াগ্রামে দুটো ইনপুট, তাই না? অর্থাৎ এই যে টিএস ইজ ইকুয়াল টু, টিএসটা কি আবার? আচ্ছা টিএস ইজ ইকুয়াল টু, আচ্ছা ওয়াইএস ইজ ইকুয়াল টু টিএস আর এস, ওয়াই ইজ ইকুয়াল টু টিএস আর এস। এখানে টিএসটা কোত্থেকে আসলো? প্লাস হচ্ছে টিএস বাই কে ইন্টু টিডিএস। হ্যাঁ, analysis of the block diagram shows there are two inputs। এই লাইনটা কোত্থেকে আসলো? এই লাইনটা, এটা কি বুঝতে পারছেন? আমি বলি বিষয়টা কি। বিষয়টা হচ্ছে ট্রান্সফার ফাংশন, বুঝতে পারছেন? এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন, মানে আপনার এই যে টেস্ট আর কি। অর্থাৎ এই যে আপনার আমরা যেটা করতেছিলাম, বলেন তো কি করতেছিলাম ট্রান্সফার ফাংশনের ক্ষেত্রে? যে ওয়াই এস, হ্যাঁ এটা যেগুলো কি করতেছিলাম, যে ট্রান্সফার ফাংশন, হ্যাঁ ইনটু হচ্ছে কি ইনপুটটা, তার মানে আর এস। তো এইটাই আসলে এখানে করছে, দেখেন ওয়াই এস ইজ ইকুয়াল টু আর এস ইনটু টি এস, এটাই করছে এখানে দেখেন। কিন্তু কথা হচ্ছে যেখানে আরেকটা ইনপুট আছে, যেটা ডিস্টারবেন্স, এটাও কিন্তু একটা ইনপুট, এটা একটা ফোর্সড ইনপুট। তো এই ইনপুটটা দেখেন, এই যে আবার এখানে প্লাস, এটা দেখছেন, সো টু ইনপুট। তো এইটার জন্য আপনি কি করবেন আবার? তো এটার জন্য আপনাকে জাস্ট এই টিডি থাকবে, টিডি টিডি গুণ হবে, সো এটা আপনার এখানকার ট্রান্সফার ফাংশন। বাট এই যে এই সিগন্যালটা আবার অ্যাড হবে না, এই সিগন্যালটা। তো এই সিগন্যালটার মধ্যে আপনি আবার কি পাইতেছেন? এই সিগন্যালের মধ্যে আপনার আবার টিএস আছে, আবার এই অ্যাম্পলিফাইড হচ্ছে এটা আবার। সো এই টিএসটা, সো আপনার ট্রান্সফার ফাংশনটা আবার এখানকার ট্রান্সফার ফাংশনটা আপনার এখানে আবার কি হচ্ছে বলেন তো? এখানে অ্যাড হচ্ছে, এইটার মধ্যে অ্যাড হয়ে অ্যাম্পলিফাই হচ্ছে আবার, দ্যাটস ওয়াই টিএস বাই কে হচ্ছে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি। তার মানে টিএস ইজ ইকুয়াল টু কেজিএস ডিভাইড বাই 1 প্লাস কেজিএস। হুম, এটা হচ্ছে মেইন পয়েন্ট। So the analysis of block diagram shows that there are two inputs. This is the first input, this is the second input. Okay, so this is for unity negative feedback. So unity negative feedback, তো আমরা ধরে নিচ্ছি যে এটা একটা নেগেটিভ ফিডব্যাক যে দিচ্ছে এখানে, এই নেগেটিভ ফিডব্যাক সহই আসলে এটাকে আমি ইউনিট ধরে নিতেছি। এন্ড এই টিএস টার মান যেটা হয়েছে, টিএস টার মানটা কিভাবে হয়েছে বুঝতে পারতেছেন আশা করি। যে এই দিস দিস জিএস, হ্যাঁ এই কে আর এই জিএস, ঠিক আছে, এই কে আর এই জিএস, এই দুটাকে আপনি অ্যাড করে যে টিএসটা পাবেন, ইট মিনস মানে টোটাল ট্রান্সফার ফাংশনটা। তো যেহেতু এই ব্লক ডায়াগ্রামটা, আমি আমি আবারও বলতেছি, দেখেন এই ব্লক ডায়াগ্রাম আসলে আমার কিছু করার নাই। এটা আসলে এমন একটা ফ্যাক্ট ক্রিয়েট করতেছে যে এটা আসলে, সরি ব্লক ডায়াগ্রাম বলতেছে, এই যে এই সামেটরটা এমন একটা ফ্যাক্ট ক্রিয়েট করতেছে যে আপনি চাইলে কিন্তু দুটোকে গুণ করতে পারতেছেন না, ঠিক আছে? তো এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আসলে আপনি এটাকে মাথায় রেখেই আসলে এটাকে গুণ করবেন। তো কেজিএস, এই যে কেজিএস ডিভাইড বাই আবার 1 প্লাস কেজিএস, ঠিক আছে? এই হচ্ছে বিষয় আর কি। তো এটা হচ্ছে মানে টিএস এর মানটা, এটা আপনি যেভাবে ধরে নেন বা এটা মুখস্থ টাইপের রাখবেন এই জায়গাটা। কেন রাখবেন? কারণটা হচ্ছে যেখানে তো আপনার এই ব্লকটা রিমুভ হচ্ছে না, হুম, বা সরি এই ব্লকটা তো সামারটা রিমুভ হচ্ছে না, এই কারণে। তো এটাকে আপনি ধরে নেন যে দিস ইজ এলএস, মনে করেন কেজিএস কেজিএস না লিখে আমরা লিখবো যে এখন এলএস, আর এটা এলএস লিখবো, ঠিক আছে? এই আর কি। তো এইগুলাকে আমি একটু আমার এখানে আপনার হচ্ছে যে অ্যাড করে দিতে চাচ্ছি। তো দিস ইজ আর এস, this will be kgs, মনে করেন 8.8, ঠিক আছে? কি করলাম? মনে করেন যে আমরা এই কে, এখানে একটা কে ছিল না, ওই কেটা গেল কোথায়? এখানে কে ছিল একটা, ঠিক আছে? তো এই কে আর এটাকে আমরা গুণ করে দিলাম, ঠিক আছে? মনে করেন সামেটর নাই, তাহলে কে আর কেটা গুণ করে দিলাম। এখানে আমাদের কি ছিল? জিএস ছিল। জিএসটা কি? জিএসটা হচ্ছে এই যে পুরোটা,
এটা হচ্ছে জিএস। এই জিনিসটাকে আমি জিএস ধরে নিচ্ছি, তো এর সাথে আমি কেএসটা গুণ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখন এই যে টার্ম যেটা আসছে আমাদের, কি আসলো, যে আপনার যে এই টার্মটা ঠিক আছে। চলেন আমরা একটু এবার একটু ক্যালকুলেশন করি, দেখা যাক আমাদের কোথায় কি হয়। ঠিক আছে, তো তো আমি ওই জিনিসগুলোকে আমি আবার বলতেছি, আমি আবার এই ট্রান্সফার ফাংশন গুলাকে ধরে আমি হচ্ছে যে সুন্দর মতো এই ফিডব্যাক গুলাকে আমি কাউন্ট করে নিলাম আগে টিডি এর মাধ্যমে, যে ওয়াইএস এখানে টিডি কাউন্ট করে নিলাম। নাও আমরা কনসিডার করতেছি যে এবার আমাদের ব্লক ডায়াগ্রামটা এটা নাই, এবার আমরা এটার সাথে গুণ করে দিতে পারি। সো কেজিএস আমরা ক্যাসকেড সিস্টেম ইউজ করে গুণ করে দিলাম। ওকে, এখানে এটা লিখলাম এভাবে। নাও এবার কাজ কি বলুন তো, এবার কাজ হচ্ছে আমরা ইররটা বের করবো, বিকজ আমরা যেহেতু আসলে এবার একটা অ্যাজাম্পশন নিয়ে ফেলেছি এখানে, বা আমরা যে কাজটা করছি এই কাজটা আসলে আমাদের ঠিক হয় না, বিকজ এখানে ডিস্টারবেন্স ছিল, আমরা এটাকে এখন ক্যান্সেল করে লিখছি। সো হোয়াট মাইট বি দ্য ইরর, লেটস সি দ্য ইরর। ধরলাম ইএস, হ্যাঁ, তো ইএস উইল বি হোয়াট, ইনপুট মাইনাস আউটপুট, ঠিক আছে? ইনপুট মাইনাস আউটপুট, ঠিক আছে। তো ওয়াইএস ইট উইল বি হোয়াট, ওয়াইএসটা কি, টিএসআরএস প্লাস হচ্ছে টিএস বাই কে টিডি এস। এবার এই টিএস এর মানগুলো বসাই দেবো আমরা, চলেন। তাহলে আর এস মাইনাস এল এস, এটা কি ছিল, টিএসটা আমরা লিখে রাখছিলাম না, ও লিখি না এখানে না। তো টিএস ইজ অ্যাকচুয়ালি কেজি এস ডিভাইড বাই 1 প্লাস কেজি এস, or ls divided by 1 plus ls. Now এটার এই বেটার এক্সপ্লেনেশন আই অ্যাকচুয়ালি ডোন্ট নো, আমি যতটুকু বুঝেছি আমি সেটাকে এক্সপ্লেন করার ট্রাই করতেছি। সো কোনো কিছু ভুল বললে প্লিজ ফরগিভ মি। ওকে, তাহলে এল এস ডিভাইড বাই 1 প্লাস এল এস ডিভাইড বাই কে থ্রি এস। এখানে দেখেন এই জায়গায় আমরা এবার দেখতে পাচ্ছি যে এল এস গুলা, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এখানে এল এস এর মান বসাই দিই, ঠিক আছে? এখানে থাক, এখানে থাক এটা, এবং ইনফ্যাক্ট আমরা এখানে মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি, রাইট? রেখা লাভ কি, গুণ করে দিই আর এস, দেন মাইনাস, এটাও মাইনাস, দেন এখানে মানগুলো বসাই দেবো এল এস, দেন এটা কি হবে কেজিএস, তাই না? আর 1 প্লাস এটা নিচে লিখতেছি, তাহলে কেজিএস কেজিএস, আর এটাকে নিচে লিখবো, এখানে লিখবো কে এর সাথে গুণ অবস্থায়, তাহলে কে থাকলো, এটা হবে হচ্ছে 1 প্লাস এস কি হবে 1 প্লাস কেজিএস। এটা করলাম এস বিকজ আমরা কে কে কেটে দেবো, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি। ও, ব্র্যাকেট তো দিব না, সরি। এখানে আমরা আবার আর এস কমন নিতে পারি, 1 মাইনাস এল এস 1 প্লাস এল এস মাইনাস, এখানে দেখেন কে কে কাটা, তাহলে হবে কি জিএস ডিভাইড বাই 1 প্লাস, এবার আমরা এই কেজিএস কে লিখতে পারি কি বলুন তো, এল এস, বুঝছেন? মানে কে কেটে দিয়ে এখন এই কেজিএস এর তো আর কোনো কাজ নেই, এই কেজিএস কে আমরা আবারও এল এস লিখে ফেলতে পারি, টিডিএস। ওকে, এই থাকতেছে, ও এখানে এটা থার্ড ব্র্যাকেট, এখানে আরএস কমন, এটুকু আরএস আরএস এর মধ্যে কমন, তাই না? বাকিটা তো আর আমাদের কমন যাচ্ছে না, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমাদের লসাগু যায়। সো লসাগু করার পর আমাদের কি হয়, এখানে 1 প্লাস এল এস মাইনাস এল এস হবে, সো এল এস এল এস কাটা থাকবে হচ্ছে অনলি 1, হবে হচ্ছে তাহলে উপরে হবে 1, নিচে হবে হচ্ছে 1 প্লাস এল এস ইন্টু হচ্ছে আর এস মাইনাস জিএস ডিভাইড বাই 1 প্লাস এল এস টিডিএস। দিস ইজ দ্য নাম্বার, ইকুয়েশন নাম্বার 3 দ্যাট হ্যাভ স্যার রিটেন। এই যে ওই ইকুয়েশন নাম্বার 1 ছিল, যে এটা ইকুয়েশন নাম্বার 2 হচ্ছে এটা। সো আমি এগুলো আমি যদি লিখি না এটা, সো এটা 1 2 আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। ওকে, এই পর্যন্ত। নাও টু ফাইন্ড আউট দ্য ওভারশুট, we actually have to have some values of k and k k1.
The k and k1 is actually that we have seen in amplifier and in the given function যে k1 given আমাদের হচ্ছে যেখানে যেটা ছিল আমাদের লুপটা this k1. সো এগুলোর জন্য আমাদের এগুলোর ভ্যালু আসলে ডিপেন্ড করে আমাদের আসলে ওভারশুটটা বের করতে হবে। সো টু ফাইন্ড দ্য ওভারশুট we actually need the figure. So let's get to the figure. The figure is might be in the 5.8, maybe 5.8. Okay, let's see. Figure 558, হ্যাঁ, figure 5. So আরো উপরে age this equation, why equation number 516, but this equation is will not be given to you. So to get the PO, you don't need to actually have this equation. Just think that যে এটা দেওয়া আছে, এটা স্যার দিয়ে দিবে, স্যার বলে দিচ্ছে স্যার এটা দিয়ে দিবে। This figure will be given, and so to percent overshoot and normalized peak এটা দেওয়া আছে, ড্যাম্পিং রেশিও যেটা। সো এখানে আমরা আসলে বের করব যেটার মানটা, হ্যাঁ। এন্ড আমাদের ওভারশুটের একটা ইয়া আছে, একটা কন্ডিশন আছে, সেটা কি বলেন তো, যে টু সেট দ্য ওভারশুট লেস দেন 10%। এটা কেন, এটা আসলে আমাদের কোয়েশ্চেনটা মনে করে দেখেন, কোয়েশ্চেনের মধ্যে লেখা ছিল, ঠিক আছে। আবার ওটা পরে দেখা দিচ্ছে, 10% এর লেস মানে এটা নিচে হবে কোথাও, তো এটা যদি টান নেভাবে you can see এটা আসলে 0.6 এরকম কিছু একটা হবে, সেটা ভ্যালুটা 0.6 হবে জেডার ভ্যালুটা। ওকে, এটা কিন্তু এটা ওই যে পার্সেন্ট ওভারশুট, এই যে পার্সেন্ট ওভারশুটের গ্রাফ, সো এই গ্রাফের সাথে আমি ছেদ করে দিলাম। তো আমি আবার কোয়েশ্চেনে ফিরে যেতে যাচ্ছি, কোয়েশ্চেন আমাদের কি ছিল একটু দেখেই। এটা কোথায় ছিল, এই যে না, এই যে এই প্রবলেমটা দেখেন, খেয়াল করে লেখা আছে এখানে যে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে আপনাকে মেবি, রাইট? কোয়েশ্চেনটা কোনটা, কোয়েশ্চেনটা একবার দেখেন, কোয়েশ্চেনে কি দেওয়া আছে এমন কিছু? না, কোয়েশ্চেনে দেওয়া নেই, তার মানে আপনার হচ্ছে এটা অলস মাথায় রাখতে হবে, ওভারশুটের জন্য আপনার লেস দেন 10%, যেখানে দেওয়া আছে গোল, the goal is to design is to choose k1 and k so that the percent overshoot of the output to a step command rt is less than equal to 10%. তো এটা নিচে থাকলে আপনার হচ্ছে যে এটা ওভারশুট করা যাবে, and the steady state error to a ramp command is minimized. তো steady state errorটা আপনার কমাইতে হবে, মিনিমাইজ করতে হবে, and the effect of step disturbance is to reduce. তো ডিস্টারবেন্সটা আমাকে রিডিউস করতে হবে এই টোটাল প্রবলেমটা সলভ করতে করতে। হ্যাঁ, চলেন তাহলে করতে থাকি, কি করছে এখানে দেখা যাক। তো আমাদের তো মোটামুটি তাহলে এটুকু বোঝা গেছে, এখান থেকে তাহলে আমাদের কি পেলাম আমরা বলুন তো, আমরা এখান থেকে জেটার ভ্যালু পেলাম, ঠিক আছে। তো সেই জেটার ভ্যালুটা আমরা যদি দেখি তাহলে ফর জেটা 0.6 ধরলাম, পিও কত পাচ্ছি আমরা 9.5% ধরলাম, 10% নিচে ধরতেছি, ঠিক আছে, 10% লেস দেন 10% ধরলাম। ওকে, তো দেখেন স্যার এভাবে করছে জিনিসগুলো, আমি আসলে স্যারটাকে রিপিট করে যাই, এত কিছু তো আসলে দেখানো সম্ভব না। এটা ওভারশুট আমরা বের করে ফেলছি। ওকে, এই যে পিও we find that for যেটা 0.1.6। আচ্ছা, তাহলে এবার আসেন যে স্টেডি স্টেট এরর কিভাবে বের করতে হয়, ডু টু দা ইনপুট র‍্যাম্প ইনপুট। হ্যাঁ, র‍্যাম্প ইনপুট কেন বলতেছে বলুন তো, আমাদের এখানে কিন্তু এটা এস স্কয়ার ছিল, রাইট? হ্যাঁ, এটা যে এস স্কয়ার ছিল এখানে, তো এখানে দেখলাম এই যে এস স্কয়ার, সো এটা একটা র‍্যাম্প ইনপুট। তার মানে এই র‍্যাম্প ইনপুটের জন্য আমাদের স্টেডি স্টেট এরর বের করতে হবে। সো the steady state error for a ramp input rt is equal to bt when t greater than equal to 0. This is obtained equation number 528. So let's get to equation number 528. Okay, এই বইটা এতটা বড় আসলে, মানে কোন জায়গা থেকে এক পেজ থেকে এক চ্যাপ্টারের কোশ্চেন খুঁজে পাওয়া যায় না, এই হচ্ছে অবস্থা। এই যে ইকুয়েশন 528 ছাড়াই গেলাম, এই যেখানে আছে দিস ইকুয়েশন। হ্যাঁ, র‍্যাম্প ইনপুটের জন্য দিস সিরিজ এরর ফর র‍্যাম্প ইনপুট উইথ আ স্লোপ a is ess। সো স্টেডি স্টেট এটা বোঝাচ্ছে, স্টেডি স্টেট বোঝাচ্ছে। সো লিমিট s টেন্ডস টু 0 a by sgc gs, sgc gs। ওকে, so we can write this equation 528. So limit
s tends to 0, a by s gcs gs, রাইট? এটা ছিল না? হ্যাঁ, এটা ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের র্যাম্প ইনপুটের জন্য এই জিনিসটা, এগুলা মেবি সব দিয়ে দিবে, আর আদারওয়াইজ উই হ্যাভ টু মেমোরাইজ দিস ইকুয়েশন দ্যাট দ্য র্যাম্প ফর র্যাম্প ইনপুট ইট ইজ লিমিট s tends to 0 a by gcs gs, ওকে? এটা দিয়ে দিবেন আমার হয় স্যার, so you have to memorize this, and this is the equation of steady state in case of ramp input. তো এটা এখান থেকে আমরা এবার দেখেন ভ্যালু গুলো বসাই, যেমন আমাদের কি কি ভ্যালু আছে। তো এই যে এখানে এই যে জিসি, যেটা এই জিসিটা কি, হ্যাঁ? তো আমরা এগুলো একটু দেখি এখানে স্যার কি লিখছে, একটু স্যারের প্রবলেমটা দেখি স্যার কি লিখছে। আচ্ছা, এই যে র্যান্ড ইনপুট স্লোপে, আচ্ছা ঠিক আছে। তো এর মানটা বি হয়ে গেল কিভাবে বলেন তো? এখানে কি কথা ছিল লেখা বি? না, বি ছিল না। ও আচ্ছা, বি তো আমরা ধরে নিচ্ছি, রাইট? এই যে ওয়াই, এই যে আর টি ইজ ইকুয়াল টু বি টি ধরে নিচ্ছি, সো ইট মিন্স এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অ্যাকচুয়ালি ইফ ইউ অ্যাকচুয়ালি কনসিডার দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সো এটা অ্যাকচুয়ালি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। ইট মিন্স কারণটা কেন এম এক্স হবে, কারণটা হচ্ছে খুবই সিম্পল, র্যাম্প ইনপুটের ফাংশন হচ্ছে কি যে এরকম। সো এটা আপনার মূল বিন্দুগামী, সো মূল বিন্দুগামী মানে বোঝানো হচ্ছে যে সি এর ভ্যালু হচ্ছে 0, সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। আপনি কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? এটা পেন্সিল কেন হয়ে আছে, দাঁড়ান থিকনেসটা বাড়াই দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে যেহেতু এটা মূল বিন্দুগামী, সো সি ইজ ইকুয়াল টু 0, তার মানে জাস্ট ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তার মানে এই যে যদি এটা আর টি ধরেন, তাহলে আর টি ইজ ইকুয়াল টু হচ্ছে এম এক্স, তাহলে বিটি, ঠিক আছে? তো টি এখানে যেমন এক্স হবে, এটা যেমন এক্স ফাংশনের জন্য আউটপুট, আউটপুট, ঠিক আছে? ঠিক তেমনি এখানে আমি বলতে পারি আর টি ইজ ইকুয়াল টু বিটি, সো বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে এ যদি স্লোপ হয়ে থাকে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই ফাংশনের জন্য আমরা যেটা ধরে নিয়েছি র্যাম্প ইনপুটের জন্য আর টি ইজ ইকুয়াল টু বিটি, so here the b is actually the slope, right? So we are replacing the slope in মানে replacing the slope b, ওকে? a থেকে b তে মানে ইয়া করতেছি, রিপ্লেস করতেছি, ওকে? এস এস এর জায়গায় থাকলো, এন্ড জিসিএস এটাকে আমরা কে বলতেছি, ওকে? এটা আমাদের কে। এই যে জিসিএস টা কি, এই যে এটা হচ্ছে আমাদের সেই কে, এটা আমরা ধরে নিলাম যে এটা অ্যাম্পলিফায়ার জিসি। যদি এটা জিএস হয়ে থাকে তাহলে এটা ধরলাম হচ্ছে এটা জিসি, ঠিক আছে? ওকে, এই জিনিসটা আর কি বুঝাইলাম আমি এখানে। এগুলা এগুলা কি? ও, এখানে এগুলা কি করছে? জানি না, আমি তো এখন এগুলো তো আসি নাই, বাট এগুলা কি করছে স্যার, আমি নো আইডিয়া। আচ্ছা, ওগুলো পরে দেখতেছি, সমস্যা নাই। সো এটা আমরা এখানে রাইট করতেছি, তাহলে এ বাই সরি বি বাই এস জিসি হচ্ছে আমাদের কে, এন্ড এই জিএস টা কি বলেন তো? এই জিএস টা হচ্ছে এই যে আমাদের যেটা দেওয়া ছিল এখানে, রাইট? যে যেটাকে আমরা জিএস কনসিডার করছি, যে দিস দিস ওয়ান, যেটাকে আমরা জিএস বলে দিছিলাম পরবর্তীতে যখন হচ্ছে আমরা এটাকে after actually eliminating the loop, we actually got gs, and that is actually 1 by s into s plus k1, right? So আমরা এটাকে রিপ্লেস করে দিব এবার gs তে, 1 by s s plus k1, okay? As because of gs is actually 1 by s s plus k1, তাই। So a is equal to b, as both are slope, y is equal to mx, so comparing it with rt is equal to bt, so as a is the slope, ঠিক আছে? এগুলো সব আসলে আপনি সাইড নোটে উল্লেখ করে দিবেন, আদারওয়াইজ স্যার তো বুঝবে না যে আপনি কি করতেছেন না করতেছেন। স্টিল না দিলেও হবে, অ্যাজ বিকজ অফ এক্সাম হলে এত কিছু মনেও থাকে না। আচ্ছা, তো এই পর্যন্ত গেল। এখন লিমিট s টেন্ডস টু 0, আমাদের এখানে এস এস কাটা যাচ্ছে, থাকতেছে তাহলে কে বাই এস প্লাস কে ওয়ান, সো বি বাই কে এস প্লাস কে ওয়ান, ঠিক আছে?
দেন এখানে লিমিট s টেন্ডস টু 0। ওকে, তো এটা হচ্ছে তাহলে বি, এই এটা উপরে চলে যাচ্ছে, তাহলে s প্লাস কে ওয়ান, ইট মিনস যেহেতু এটা ডিনোমিনেটরে আছে, সো ইট উইল বি মাল্টিপ্লাইড উইথ দ্য নিউমারেটর, তো জাস্ট কে থাকবে নিচে। ওকে, নাও আই থিঙ্ক আমাদের আর তো কিছু করা দেখতে পাচ্ছি না আমি, সো we can now actually apply the limit. So if I apply the limit, so s will be 0, so just the thing is bk1 and k, so this is ess, and you can see that k1 by k, or you can write like this, k by k1. Okay, so we can again pass this into the new denominator of k, so it will be k by k1. So how much affecting this k by k1 to the steady state error, রাইট? এটা যদি যত যত এটা বড় হবে, দেখেন এটা যত বড় হবে তত কিন্তু এই ভ্যালুটা ছোট হবে, রাইট? তো যদি এটা আপনার হচ্ছে যে অনেক লার্জ, আমি যদি তাহলে কনক্লুশনে বলতে পারি যে ইফ কে বাই কে ওয়ান নিডস টু বি লার্জ ফর এটাকে মিনিমাইজ করার জন্য, স্টেডি স্টেট এররটাকে মিনিমাইজ করার জন্য, যে আমার সেকেন্ড পয়েন্ট তো এটাই ছিল, টু মিনিমাইজ দিস, স্টেট এরর for ESS tends to 0. Okay, tends to 0, but it will never be 0. We know that in practical life this is impossible to make it 0, but we can actually make it tends to 0. But we have to also ensure that this zeta, so আমরা আসলে এতক্ষণ যা যা করছি আমরা তো স্টেডি স্টেটটা বের করছি, রাইট? বাট এই জেটার সাথে কিন্তু একটা রিলেশন আছে, রাইট? এই জেটার রিলেশনটা আমরা কি করবো, যে ওভারশুট যে করলাম আমরা, ওভারশুট, সেই ওভারশুটের আসলে কাজটা কি, যে ওভারশুট যে করতেছি আমরা, যেটা ভ্যালুটা বের করলাম আমরা ইউজিং দিস ইকুয়েশন 528, না সরি, এটা কি দেখে বের করলাম জানি, ফিগার 5.8, রাইট? তো ফিগার 5 দেখে যে করলাম, এটার দিয়ে কাজটা কি, তাহলে এটার সাথে কিন্তু অবশ্যই একটা রিলেশন আছে। তো এই যেটা বের করলাম যে আমরা, তো আমাকে অবশ্যই কিন্তু এই ইনশিওর করতে হবে যে যেটা ভ্যালুটা 0.6 যেন থাকে, এবং এটার একটা ইফেক্ট অবশ্যই আছে। তো আমরা স্টেডি স্টেট এররটা বের করে ফেলছি, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে ইকুয়েশনটা কিভাবে বের করতে হয় স্টেডি স্টেট এররটা। ঠিক আছে, তো আসলে এবার আমরা দেখি যে স্টেডি স্টেট এরর ডু টু টিডি। তো আমাদের আসলে টিডির জন্য কিন্তু বের করতে হবে আমাদের, আমরা শুধুমাত্র আসলে যেটা এখানে করছি এটা কিন্তু আসলে কিসের জন্য করলাম বলেন তো? হ্যাঁ, এটা করছি হচ্ছে এই ফাংশনের জন্য, এই যে জি মানে এই ফাংশনটার জন্য। তো আমাদের টিডি ডিস্টারবেন্সের একটা ব্যাপার আছে, তো টিডি ডিস্টারবেন্সটা আমাদের এখন করতে হবে। যেমন আমি যদি দেখি আপনার স্যারে কি করছে, স্যার হচ্ছে যে আম, দেখি স্যার কি করেছে এখানে, স্যার কি আমার মতো ভ্যালু এনেছিল? হ্যাঁ, ইয়েস, এই যে এই যে 5 নাম্বার, এই যে এটা স্যার করছে। তো এই স্টেট স্টেট এরর ডু টু ডিস্টারবেন্স টিডিএস। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখি উনি কি করেছে, দেখেন ডিস্টারবেন্স ইজ অলসো অ্যাজিউম টু বি ইউনিট স্টেপ ফাংশন, ওকে, টিডিএস। আচ্ছা, তার মানে এটা একটা মেইন পয়েন্ট। দেখেন আপনার ডিস্টারবেন্সটা কিন্তু, আর এটা এটা কিন্তু কোনোভাবেই আপনি হচ্ছে যে ইয়া ধরবেন না, ধরেন যে কি জানি বলে এটাকে, র্যাম ফাংশন ধরবেন না। র্যাম ফাংশনের মধ্যে কিন্তু এস স্কোয়ার ছিল, বাট আপনি ধরে নেন যে ডিস্টারবেন্স হচ্ছে একটা স্টেপ ফাংশন। ওকে, তো স্টেডি স্টেট এরর ডু টু টিডিএস। তো এটা কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন যে ডিস্টারবেন্স হচ্ছে একটা স্টেপ ফাংশন, এটা আপনি ধরে নেন আর কি, স্টেপ ফাংশন। হ্যাঁ, অ্যাজিউম অর ইউনিট ধরে নিতেছি আর কি। তো তাহলে আমাদের ইএসএস টা কি হবে? তো স্টেপ ফাংশনের ক্ষেত্রে আবার কি, স্টেপ ফাংশন যেমন আমরা তখন দেখলাম যে আমাদের ইকুয়েশন নাম্বার 528, here we have seen that ramp input জন্য ইকুয়েশন হচ্ছে this one, this is the equation. So is there an equation where we can get the step function error? Yes, step input. Yes, step input. So ESS will be, hmm, ESS will be ওকে, এটাই এটাই মনে হয়, তাই না? এই যেটা a বাই 1 প্লাস লিমিট s টেন্স টু
জিসি জিএস। ওকে, এখন এই যে লিমিট এস টেন্স টু জিসিএস জিএস, এটা তো আমরা অলরেডি বের করছি একটু আগে, মনে হচ্ছে যেটা আমরা, কারণ কি এভাবে এটা দিয়ে করবো নাকি স্যার এটা দিয়ে করছে, আই এম নট শিওর। লেটস সি। হুম, লেটস সি এটা দিয়ে স্যার করছে কিনা। এটা দিয়ে তো করার কথা, বাট এটা দিয়ে স্যার করছে, নো। স্যার কি করছে আমি জানি না, বাট আচ্ছা দেখা যাক। আচ্ছা, স্যারের জিনিসটা আই থিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, আমি স্যার জিনিসটা বুঝতে পারছি স্যার কি করছে। আচ্ছা, তো আমি এটা বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আমাদের ওইটা তাহলে আসলে ইউজ হবে না, আমরা আমাদের নিজেদের মতো করতে থাকি। ঠিক আছে, নিজেদের মতো করতে থাকি। আর এখানে একটা পয়েন্ট যে আহ, আচ্ছা, এটা করা যাচ্ছে। ওকে, দেখ আমি আমার মতো করে এটা সলভ করি, আদারওয়াইজ এটা হবে না এখানে। তো আমি তাহলে লিমিট এস টেন্স টু জিরো ইজ ইকুয়াল টু ইএস। ঠিক আছে, ইএস কেন নিলাম, কারণটা হচ্ছে যে আমাদের ইএস তো ছিলই আমাদের এখানে, এই যে ইএস। এখানে ইএস থেকে অ্যাম্প্লিফাইড হয়ে আপনার এই যে ডিস্টারবেন্সটা পাচ্ছেন আপনি, সো এখান থেকে এটা তাহলে আপনার কি দাঁড়াবে, দিস ইএস error from TDS from equation ইকুয়েশন 3টা কথা, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে আচ্ছা আমি লিখি যে TDS, আমি ধরে নিলাম যে এটা একটা স্লোপ আছে, এন্ড এস, যেহেতু যেহেতু এটা একটা স্টেপ ফাংশন, সো 1/s হবে, রাইট? এটা 1/s হবে। সো আমি এখানে একটা স্লোপ ধরে নিলাম এটার, বা আপনি TDS ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে আহ, আপনার এটাও ধরে নিতে পারেন, ডিট ইজ ইকুয়াল টু 1/s, এটা ধরে নিতে পারেন, যেহেতু আপনার এটা স্টেপ ফাংশন। ঠিক আছে, তো এবার আসেন তাহলে ইএস এর মানটা কত হবে। ইএস এর মানকে আমি জানি, ইএস এর মান কিন্তু আমি জানি না, তাহলে কিন্তু ইএস এর মানটা আমাকে বের করতে হবে। এটা কোথা থেকে বের করতে পারি, এখানে কি কোথাও বের করার অপশন আছে? যেমন ইকুয়েশন 3, যেটা আমাদের এখানে ইকুয়েশন 3, এখানে কি কোথাও ইএস আছে দেখি তো। এই যে, তাই না, এই যেটা না ইএস, এই যে দ্য ইরর, তো এটা কিন্তু আমাদের ইএস ছিল, তাই না? এটা ইএস ছিল। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের এইটার কিন্তু কোনো কাজ নেই এখন, এটা কিন্তু দিস দিস থিং, এই জিনিসটা কিসের, এই জিনিসটা হচ্ছে কিসের বলুন তো। এটা হচ্ছে আমাদের ওই যে ইনপুটের জন্য, আরএস ইনপুটের জন্য, বাট হিয়ার অ্যাকচুয়ালি উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দা error, the error for what, the error for the disturbance, right? তো এটার জন্য কিন্তু আমরা করছি, তাই না? এটার জন্য আমরা কত করলাম, এই যে আমার জন্য, এটার জন্য আমরা বের করছি, কিন্তু দেখেন এই যে আমরা কিন্তু এটার জন্যই বের করছি, তাই না? এই যে এখানে এটা আমাদের বের হয়েছে অলরেডি, দিস error, হ্যাঁ, b/k ওয়ান। বাট ফর দিস ওয়ান আমরা এখন এটা নিয়ে মেনলি কাজ করব। ঠিক আছে, যদিও আমরা এখানে যে একটা বের করছি, এটা আমরা এখানে এখন পর্যন্ত রিপ্লেস করি না কোনো কিছু দ্বারা, মেবি রিপ্লেস করতে হয়তো হয়তো হতে পারে, আই এম নট শিওর, দেখা যাক, সামনে যাই, আগে থাকি। আর বিকজ আমার তো মুখস্থ নাই আর কি করছিলাম, আমার নিজের খেয়াল নাই। তো যাই হোক, তো এখন এটাকে আমরা লিখতে পারি যে তাহলে এস ইজ ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা। তো তাহলে ইএস, সো ফ্রম ইকুয়েশন 3 we can write that es is equal to actually minus gs by 1 plus k gs, রাইট? এই দেখেন আমরা তো এটা লিখলাম, এই যে gs by 1 plus ls মানে কি kgs, এন্ড ls তো kgs ছিল না, এই যে kgs ছিল, আর tds আছে আমাদের, তাই না? tds লিখতে হবে এখানে, tds। ওকে, এইবার আমরা জিএস এর মানটা বসাই দিয়ে চলেন। জিএস এর মান কি বলেন তো? জিএস এর মান হচ্ছে ওই যে আমাদের যে বের করছিলাম আমরা, 1/s, s plus k1, 1/s, s plus k, 1 plus k, আবারও সিম্পল 1/s, s plus k1, মাইনাস 1/s, s plus k1। এখানে আমরা এবার এই যে এখান থেকে উম একটা কাজ করা যায় না, আমরা লসাগু নিতে পারি। লসাগু, না, লসাগু নেওয়ার দরকার নেই, আমরা একটা কাজ করি, আমরা গুণ করে দিই, ঠিক আছে? আমরা এটা গুণ করে দিই, তাহলে তো হয়ে যায়। ঠিক আছে, গুণ করে দিই। তো এই জিনিসটা এভাবে না লিখে এটা গুণ করে দিই চলেন।
এটা গুণ করে দিয়েছি, হ্যাঁ। দিস উইল বি ওয়ান, উপরে থাকবে ওয়ান, নিচে থাকবে কি বলুন তো, এটার সাথে এস প্লাস কে ওয়ান গুণ হবে, এস এস প্লাস কে ওয়ান গুণ হবে, প্লাস এটার সাথে আবার গুণ হবে, প্লাস কে এস এস প্লাস কে ওয়ান ইন্টু হচ্ছে আবার যেটা ওয়ান বাই এস এস প্লাস কে ওয়ান। কেন গুণ করছে আই থিঙ্ক বুঝতে পারছেন আপনারা। তাহলে আমাদের এই টার্ম গুলো কাটা, ঠিক আছে। থাকবে তাহলে আলটিমেটলি মাইনাস ওয়ান বাই, মানে বুঝতে পারতেছেন কি করতেছি, মানে উপরের যে হরটা লবটা আছে, লবের যে ডিনোমিনেটর, সেটা দ্বারা আমি এটাকে আমি নিচে নিচে নিয়ে আসছি, টান ধরে টাইম দিয়ে নিয়ে এসে এটার সাথে গুণ করলাম, এটা হয়ে গেল প্লাস কে এর সাথে আবার এটা গুণ করে দিলাম, এই যে কে এর সাথে এই যে এটা গুণ করে দিলাম। তো থাকবে হচ্ছে আলটিমেটলি তাহলে এস এস প্লাস কে ওয়ান প্লাস হচ্ছে অনলি কে, তাই কিনা? বাকি সব কাটা না? কাটা। এখন কি দেখি তো ঠিক আছে কিনা আমার লেখা, কারণ পরে দেখা যাবে যে স্যার সাথে আমার লেখা মিলে নাই। হুম। দেখছেন মিলে নাই, কোথায় আমি কি মিস্টেক করলাম আল্লাহ জানে। এখানে জিএস এর মান, ইএস, ও লেখা কি ভুল লিখছি, ভুল লিখলাম, জিএস বাই ওয়ান প্লাস কেজিএস, তাই তো ছিল। ও, এখানে একটা এস মিস করছি আমি। আচ্ছা বুঝতে পারছি, এই যে টিডি, যে টিডি মানে কি ওয়ান বাই এস। ও, তার মানে ওই এস টা তো আপনার গুণ করতে হবে না, টিডি মানে কি আপনি ওয়ান বাই এস ধরে গেছেন, তাই না? তো ওইটা তো আপনি গুণ করবেন। উম এটা এটা এখানে করছে না, দেখছেন, এটা কিন্তু করছে এখানে, দেখেন এই যে এই যে এসটা কোত্থেকে আসছে, এখানে টিডি ছিল না, টিডিটা গুণ করতে হবে না আপনার ওয়ান বাই এস। আচ্ছা, তো সমস্যা নাই, এখানে একটা এস দিয়ে দিচ্ছি আমি, তাহলে টিডিটা লেখা দরকার নেই, এই টিডিটা কেটে দিলাম, এই পয়লা না টিডি লিখবো না। তো এখানে এটা ইন্টু ওয়ান বাই এস আছে, এখানে আমাদের তাহলে ওয়ান বাই এস থাকবে একটা, and এখানে আমাদের ওয়ান বাই এস থাকবে গুণ অবস্থায়। তো এবার গুণ করে দিই, তাহলে কি কি দাঁড়ায়, ওখানে মাইনাসও আছে আমাদের, তো মাইনাস এস স্কোয়ার এস প্লাস কে ওয়ান প্লাস এস কে, হয়েছে তো। এবার আর আই থিঙ্ক আর প্রবলেম হবে না, সো দিস ইজ দ্য ইএস। ওকে, এবার আসেন যে আমাদের তো ইএস টা লেস করতে হবে, তাই না? ইএস টেন্ডস টু বি জিরো, ইট হ্যাজ টু বি জিরো অ্যাকচুয়ালি, আদারওয়াইজ আমাদের তো আসলে ম্যাথটা হবে না, মিলবে না। তো আমাদের এটাকে অ্যাজ মাচ অ্যাজ লো করতে হবে, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে এস ইএস যেটা আমি বলতে চাচ্ছি, যে এই যে এস ইএস, এটাই আসলে আমি এখান থেকে লিখছি, দেখেন আমি আপনাকে দেখাতে চাচ্ছি আসলে, যে এই যে এই যে স্টেপ ফাংশন যেটা আপনি এমনি আসলে এখান থেকে লিখছেন, লিমিট এস টেন্ডস টু জিসি জিএস, এই জিনিসগুলো আসলে স্যার লেখে নাই যদিও, তো আমার মনে হয় যে এগুলো ওখান থেকেই আসছে। হুম। এই যে র্যাম্প ইনপুট দিয়ে স্যার আসলে ম্যাটার করে গেছে আসলে, বুঝছেন, আমার যেটা আমি যেটা ফিল করছি, স্যার আসলে র্যাম্প ইনপুট দিয়ে স্যার এটা করে গেছে। সো এটাকে আসলে আর কি বলবো, কিছু বলার নাই, এটা এভাবে থাক। তো ফোর স্টেপ ফাংশন আপনি আপনি এভাবে ম্যাটার করেন, যে আপনি এটা ধরে নেন যে এটা হচ্ছে আপনার এস ইএসএস ইজ ইকুয়াল টু লিমিট এস টেন্ডস টু জিরো, ঠিক আছে। এস ইএসএস এখানে ইকুয়াল টু হবে না, হ্যাঁ। তো এই আর কি, তো লিমিট এটা আপনি রাখেন স্টেপ ফাংশন জন্য, আপনি এটা এটা মনে রাখেন, যেহেতু স্যার এভাবে করাইছে আমি এভাবে করে যাই, আমি জানি না স্যার এটা করতে গিয়ে লিখছে, নো আইডিয়া অ্যাবাউট ইট। তো জাস্ট ধরে নেন এটাই হচ্ছে এটা। তো আপনি যদি এবার তাহলে বের করতে চান, তাহলে আমরা এখন আসলে এখানে বের করি এটা। ইএসএস ইজ ইকুয়াল টু লিমিট এস টেন্স টু এস ইএস, তাহলে আমরা ইএস এর মানটা বসাই দিয়ে চলেন। তো এবার তো এখন তো ইএস এর মানটা বের করলাম, তাহলে লিমিট এস টেন্স টু জিরো এস, ইএস কত, ইএসটা হচ্ছে যে মাইনাস ওয়ান এস স্কোয়ার এস প্লাস কে ওয়ান প্লাস এস কে, লিমিট এস টেন্স টু জিরো। তো এখানে এবার এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, এটা কোনো কাজ নাই। পাশাপাশি যদি আমি এখানে এস দ্বারা গুণ করে দিই, তাহলে কি দেখেন এখান থেকে এস কমন যাচ্ছে, রাইট? এস কমন গেলে কিন্তু ফাংশন ফাংশন কারাগারি, আর আমরা জানি যে লিমিট ইউজ করার আগে আমাদের অবশ্যই ফাংশন কারাগারি করতে হয়। তো এগুলো আসলে কারাগারি চলে যাবে একটা, থাকবে কি তাহলে আলটিমেটলি যে ওয়ান বাই এস এস প্লাস কে ওয়ান প্লাস কে। নাও ইফ ইউ অ্যাপ্লাই দ্য লিমিট, না লিমিট পরে অ্যাপ্লাই করি, আগে আমি এটা গুণ করে দিই, তাহলে কি দাঁড়ায়, এস স্কোয়ার প্লাস কে ওয়ান এস
প্লাস কে, তাই না? প্লাস কে, এটা থাকতেছে। ঠিক আছে, এটা থাকতেছে। আহ এখন আপনি যদি লিমিট এবার অ্যাপ্লাই করে দেন, ইউ উইল গেট এস, এটা জিরো, এটা জিরো, সো থাকবে হচ্ছে অনলি -1/k। ওকে, তাহলে কে ভ্যালু হ্যাজ টু বি লার্জ। যত আপনার কে এর ভ্যালুটা লার্জ হবে, তত হচ্ছে আপনার এই ইরোডটা, এই যে স্টেডি স্টেট ইরোডটা ফর দা ডিস্টারবেন্স, ইট উইল বি টেন্স টু বি জিরো। ওকে, তাহলে কনক্লুশনস, হোয়াট আর দ্য কনক্লুশনস? নাম্বার ওয়ান, পিও যদি লেস দ্যান ইকুয়াল 10% হয়, সেটার ক্ষেত্রে আমাদের জেটার মানটা 0.6 আসতেছে। ওকে, নাম্বার টু হচ্ছে ইএস যদি আপনার টেন্স টু জিরো হয়, তাহলে k/k1 is large, and for the disturbance, if ES tends to 0, k is large. তো আমাদের দেখেন কি করতে হয়েছিল, আমাদের এইটা আমাদের মেইন গোল ছিল, তাই না? আমাদের প্রবলেমের মেইন গোলটা ছিল যে আমাদের সামহাউ হচ্ছে যে ওভারশুট বের করতে হবে কে আর কে ওয়ান এর ভ্যালুর জন্য। আমাদের হচ্ছে যে এটাকে মিনিমাইজ করতে হবে, দিস ওয়ান, এন্ড আমাদের ডিস্টারবেন্সটাকে রিডিউস করতে হবে। ডিস্টারবেন্স রিডিউস করে দিলাম আমরা। ঠিক আছে, তাহলে আমাদের মেইন তিনটা কাজ কিন্তু এটাই ছিল ফর দ্য টেলিস্কোপ প্রবলেম। এখন আমরা আসলে যেটা করবো, যে আমরা আসলে একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইউজ করে আমাদের যে k/k1 এর যে ভ্যালুটা, এটা আমরা বের করার ট্রাই করবো। সো হোয়াট ইজ দ্য ভ্যালু, ভ্যালু অফ দিস? সো লেটস ফাইন্ড আউট। চলেন তাহলে বের করি। তো ধরেন এটা কি করা যায়। সো একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আচ্ছা, এই জায়গাটাতে আমি আসলে স্যারের প্রবলেমটা একটু দেখি। আর অলসো এখানে এটা তো চলে যায়। এটা মেবি ছিল হচ্ছে এখান থেকে দেখাই এখানে কি করছে, বইতে কি করছে আর আমরা কি করলাম তখন ধরে, সেটা একটু দেখে আগে, এরপরে স্যারের জায়গায় যাচ্ছি। আহ, এটা 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 আগে আছে এই যে এখানে। তো এখানে আসলে ওরা আহ এগুলাকে আমরা করছি বলেন তো? আমি জানি না, আমরা তো টিডি ইকুয়াল টু হ্যাঁ এগুলো তো বসাইছিলাম আমরা। তো এই যে b/k1 আসছে, ওরা খুবই আসলে ছোট ছোট করে করছে। এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইউজ করে যে যেভাবে করছে আর কি, এগুলো এগুলো এখন আমরা করি না, এগুলো আমরা করবো, চলেন। হ্যাঁ, তাহলে আমরা এটা করি। আচ্ছা, স্যার কি করছে দেখেন। স্যার হচ্ছে ওকে এটা বের করছে, ভালো, আমরা বের করছি এটা। তো এই যে এগুলো হচ্ছে আমাদের কিছু কনক্লুশন, এগুলো আমরা লিখছি মাত্র। লার্জ ভ্যালু রেডিউস, হ্যাঁ এগুলো আমরা মাত্র লিখছি। তো এই যে এটা কি, কম্পিটেশন নাকি কম্পিলেশন? ঠিক আছে, তো এইটা ইউজ করে এখানে এই যে ভ্যালুগুলো বের করা হয়েছে। তো আমি একটু দেখাই আপনাকে কি করছে, দেখেন। আমি আসলে এটাকে আর না লিখি, তাড়াতাড়ি করে বলে যাচ্ছি আমি। তো এখানে একটা ইকুয়েশন নাও আছে, এস স্কোয়ার প্লাস টু জেটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। হ্যাঁ, ফ্রম এই যে ডিনোমিনেটর, এই যে এস স্কোয়ার প্লাস k1s প্লাস কে, এখান থেকে আসলে এটা কিভাবে হলো আমরা জানি যে কে ইজ ইকুয়াল টু হচ্ছে যে এটাকে আমাদের ছিল না যেখানে, বলেন তো? এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এটাই ছিল, রাইট? এই যে ডিনোমিনেটর এস স্কোয়ার, সো এই যে এস স্কোয়ার প্লাস k1s প্লাস কে। সো আমরা জানি যে কে ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ওমেগা, নাকি নাকি ওমেগা ইন ইজ রুট ওভার কে, এরকম কিছুটা ছিল মনে হয় না? এরকম কিছু ছিল না নাকি? তাহলে তাহলে এখানে কি হবে, কে ইজ ইকুয়াল রুট ওভার, সরি ওমেগা ইন স্কোয়ার, ওমেগা ইন স্কোয়ার না? তাহলে আমরা রিপ্লেস করে দিয়ে আসেন, তাহলে এস স্কোয়ার প্লাস ওমেগা এন। তো এখন কথা হচ্ছে যে কে, এটা তো কে, so now we can write like omega n square, but how we have to write this one? So k1 টা কিভাবে লিখতে পারি? তাহলে আমরা জানি যে এই যে k/k1 টাই হচ্ছে আমাদের জেটা। ঠিক আছে, রেশিও k/k1 টাই হচ্ছে আমাদের জেটা। ওকে, এইটা যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে k1 উইল বি k/জেটা, নাকি কি করলাম?
ভুল কিছু করছি? হ্যাঁ, অবশ্যই ভুল করছি। বুঝছেন? ভুল করেছি। ওমেগা নিজের রুট ওভার কে, এটা ঠিক আছে, বাট এই যে কে ওয়ান, এই যে এটা কিন্তু কে ওয়ান বাই কে টু, এটা আমি ভুল লিখছি। এটা আসলে না। এটা একটু ঠিক করে দেন, এটা না, এটা ভুল লিখছি। এখানে আমরা চলে আসি, আসলে মুখস্থ সবকিছু থাকে না। এই জিনিসটা কোত্থেকে আসলো? টু যেটা কে ওয়ান ইজ ইকুয়াল টু যেটা ওমেগা এন, এটা কোত্থেকে আসলো? এটা মনে হয় কোনো রেশিও ছিল, মনে হয় কোনো এককালে, আমি জানি না। এখানে কত কিছু মনে হয় লেখা আছে নাকি, দেখি তো কি লেখা আছে এখানে। এটা কোত্থেকে আসছে দেখি দাঁড়ান। মেবি কোন একটা ইকুয়েশন ইউজ করে এগুলা আসলে আনছে। কে ওয়ান হচ্ছে সেকেন্ড টার্ম ডিনোমিনেটর ইকুয়েশন, কে ওয়ান ইজ টু জেড, আচ্ছা যেটার মান 0.6 বসাই দিচ্ছে আর কি। তো টু জেড, টু জেড ওমেগা এন। তো এখান থেকে যাই না, আমি আসলে কোত্থেকে আনছি এটা আল্লাহ মাহফুজ জানে। হয়তো এই এখান থেকে মনে হয় আনছি নাকি 1.2। হুম, মেবি এখান থেকে মনে হয় লাস্ট পর্যন্ত 1.2, এটা মেবি এটা। আই থিঙ্ক সো। হুম, যতদূর আমার মনে হয় যে এই রেসপন্স কার্ভ থেকে মনে হয় এটা ক্যালকুলেশন করে বের করেছে, আদারওয়াইজ এত কিছু দেখতে পাচ্ছি না আমি। মেবি এটাই, হ্যাঁ। তো যেটার ও না, সরি, 1.2 তো 2 × 0.6 করার ফলে আসছে। আচ্ছা যাই হোক, তো এটা জাস্ট থিঙ্ক যে এটাই হচ্ছে ইকুয়েশন, আমার আসলে ঠিক খেয়াল নাই, এটা মেবি এরকম কিছু একটা ছিল। কে ওয়ান ইজ ইকুয়াল টু টু জেটা এন ওমেগা এন, so the value of zeta is 2 × 0.6 omega n, so 1.2 omega n বসায় দেন। 1.2 omega n is ওকে। তো এটা, এটার পরে কি করলো স্যার? এটার পরে হচ্ছে যে এই যে ভ্যালু গুলো, ও কে বাই কে রেশিও বের করছে এখান থেকে, তাই তো? সো দ্য কে বাই কে রেশিও বিকামস এই আর কি। এই যে এখান থেকে যে কে ওয়ান ইজ 1.2 বের করছে রুট ওভার কে, এখান থেকে একটা রেশিও বের করে নিল। ভেরি গুড, আমরা বের করতে পারি। তো এই যে ওমেগা এন এর ভ্যালু হচ্ছে যে এই যে রুট ওভার কে, 1.2 রুট ওভার কে, এটা কে ওয়ান, তাহলে কে ওয়ান বাই রুট ওভার কে ইজ ইকুয়াল টু 1.2। অথবা আমরা বলতে পারি যে এই রেশিওটা, ঠিক আছে, যে কে বাই কে, কে বাই রুট কে রেশিওটা, এটাকে আমরা বলতে পারি ধরেন যে, এখানে কি বলছে স্যার এটাকে, কে বাই রুট কে, এটাকে জাস্ট রুট কে বলছে, রাইট? কি যে করে মানে উল্টা পাল্টা, কোনো ঠিক ঠিকানা নাই। কে বাই কে ওয়ান, ও আচ্ছা আচ্ছা, সরি, এখান থেকে না, এটা তো আমি বের করলাম, হ্যাঁ, এখান থেকে এখানে পর্যন্ত আমি বের করছি, বের করার পরে আমি এখানে আসি, এই যে কে বাই কে ওয়ান এখানে। তো কে বাই কে ওয়ান, এটা বলবে কে বাই কে ওয়ান এর ভ্যালু হচ্ছে 1.2 রুট কে। নাও কে বাই রুট কে ইজ রুট কে বাই 1.2, এটা এটা করছে আর কি, বুঝছেন? এখানে মানে কত যে প্যাচ, মানে কোনো সিরিবিরি নাই আসলে, মানে কোত্থেকে কি আসতেছে, আলমদারি ধামধুম করে, কোনো লজিক নাই, কিছু নাই, কোনো কিছু ঠিক মতো বলতেছে না। তো এইটা হচ্ছে আমাদের এখানে, সো মেনি প্যারামিটার্স আর আননোন সাচ এজ দ্য ভ্যালুজ অফ বি, উই হ্যাভ টু ডু ট্রায়াল এন্ড এরর। তো 4 k = 25, এখানে বিভিন্ন রকম ভ্যালু বসায় বসায় সলভ করছে, যেমন k = 25 এর জন্য কে ওয়ান হচ্ছে 6 আসতেছে, কে বাই কে ওয়ান হচ্ছে 4.17 আসতেছে। আবার k = 100 এর জন্য k1 = 12, k/k1 হচ্ছে 8.33। এটা এগুলো আসলে কোত্থেকে নিছে? আমি জানি না এগুলা এগুলা কোত্থেকে নিল। আহ, যেখানে বস সিলেক্টিং কে, এগুলা কি কোনো মানে কোনো ভ্যালু দেওয়া ছিল এখানে? 25 এগুলো কোত্থেকে নিল এগুলা? নিজের মতো করে বসাই নিব। আহ খুবই ইন্টারেস্টিং বিষয়, যেগুলা কোত্থেকে আসলো, হ্যাঁ। এই যে k100, এটা 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 কিভাবে নিলাম আমি? কোনো কোনো ইকুয়েশন লেখা আছে? আচ্ছা আচ্ছা, ইকুয়েশন ফিগার 534, আচ্ছা দেখি তো ফিগার 534 কি আছে।
এই ফিগার 534। ও, এই তো। টিএস আর ওয়াইটি এগুলা কি? রেসপন্স টু আরটি। এটা তো পয়েন্টের ভ্যালু দেবো এখানে। 100 400 পাইলে করি, 100 16 25 পাইলে করতে এগুলো। ও, নো নো আইডিয়া। রিয়েলিস্টিক্যালি উই মাস্ট লিমিট কে, সো দ্য রেসপন্স অপারেটিং সিস্টেম, যাই হোক আপনি ধরে নেন কে ইজ ইকুয়াল টু 100। খুবই মানে আমি টিচার, আমি আসলে টিচিং করতেছি এখানে আপনাদের, সেখানে আমি নিজেই বুঝতেছি না যে কি করছে। আচ্ছা, তো যাই হোক এখানে স্যার যেটা করছে আমি এটাই করে দিচ্ছি আপাতত। তো আমরা বিভিন্ন ভ্যালু নিলাম, এন্ড কে হচ্ছে 100, এন্ড এটা 8.33 বড় একটা ভ্যালু আসছে। So যত 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 লার্জ হবে তত হচ্ছে আমাদের জন্য লাভ, তত হচ্ছে আমাদের এটা রিডিউস হবে, রাইট? So both these values will keep the systems operating linear. So choose the larger k by k ratio to make ESS small. So maybe স্যার কোনো একটা ভালো দিয়ে দিবে অথবা কোয়েশ্চেন দেওয়া আছে, আমি কিছু, I'm not sure. So the steady state error due to ramp input is actually ESS is a k by k one এর ভ্যালুটা b by k, k by k one এর 8.33 আসছে এটা। So b by 0.33, this is 1.12 8.12 b, 0.12 b, okay? So এটা 100 এর কি কে ভ্যালুটা 100 ধরছে। সো এস বাই এস প্লাস 12, এটা মেবি আপনার হচ্ছে যে ওই কে ওয়ান এর ভ্যালুটা আসছে, কে ওয়ান দিস ইজ 12 পর্যন্ত। এই যে এই ভ্যালুগুলো বের করছে আসলে, বুঝছেন, এই জিনিসগুলো বের করে ফাইনাল ডিজাইন। তো এখানে আর কি কি ছিল জানি, যতটুকু আমার দেখলাম খেয়াল করে, যে এখানে কি কি জানি করছে এগুলা। এই যে এগুলো কি করলো এখানে, এখানে এই যে জিএস এর মান বসাইছে, ভালো কথা, লসাগু করছে, আর এস এর মান এ বাই এস বসাইছে, এই ইকুয়েশনটা পাইছে কে বাই এস স্কয়ার কে ওয়ান প্লাস কে। আচ্ছা আচ্ছা, এখানে আর কি অ্যাকচুয়ালি আপনার ওয়াই এস এর একটা ইকুয়েশন বের করছে, বুঝছেন। এই যে আপনার এখান থেকে আপনার আবার ওই যে ইরর ইরর বের করছে, এগুলা এগুলা কি আমরা করি নাই? এগুলা এগুলা কোত্থেকে কি আসলো এখানে? আচ্ছা, আর এস, এই যে ওয়াই এস, এখানে ওয়াই এস মাইনাস করছে, টিএস টিএস, এখানে টিএস এর মানটা বসাইছে। আচ্ছা, এগুলো কি আমরা করছি বলেন তো? হ্যাঁ, আমরা তো মনে হয় এগুলো করছি, তাই না? হুম, আমরা তো মনে হয় এগুলো করলাম না পাঁচটা, এগুলো কি আমরা বাদ দিছিলাম নাকি আবার? না, এই যে করছি যেগুলো এই পর্যন্ত করছি, এরপরে করার পরে এই পর্যন্ত আসার পরে এখানে এগুলো কি, যেগুলো ইকুয়েশন এই যে 4 পর্যন্ত, এগুলো কিন্তু আমরা করি নাই, তাই না? এটা কি করছে দেখেন তো, নাও উই হ্যাভ টু সিলেক্ট। আচ্ছা, এটা করার পরে আমরা ডিরেক্টলি এখান থেকে শুরু করছি, এখান থেকে। ও, মেবি আই হ্যাভ মিসড সামথিং, রাইট? সো ওয়াই এস ইজ ইকুয়াল টু কেজিএস। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তো এটা কি করছে এখানে। তো এখানে আহ এই যে এই জায়গাটাতে আপনার এটাকে জিরো ধরছে, টিডিটাকে জিরো ধরে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের তো আসলে আমরা তখন ধরে যে ইএসএস টা বের করছি, দিস ইএসএস অ্যাকচুয়ালি বিলংস টু দা ইনপুট, ফর ইনপুট। মানে আমরা পরবর্তীতে আবার এটার জন্য বের করছিলাম, তাই না? তো যখন ইনপুট জন্য বের করবো তখন আমার এটা জিরো হয়ে যাবে, তো এটাকে জিরো ধরে আমি শুধুমাত্র এটা নিয়ে কাজ করবো। তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন আপনি যে আর এস, তো কেজিএস, এখানে মানটা বসাই দিচ্ছে আপনার, ঠিক আছে? এলএস এর মানটা বসাই দিচ্ছে, দ্যাট ইজ কেজিএস। তো এই এবার জিএস এর মানটা দেখেন, এটা তো ওয়াইএস, ওয়াইএস টা কোথায়? এই যেটা ওয়াইএস, এই যে দিস ওয়ান, এই জায়গায় টিডি জিরো, তাহলে টিএস ইন্টু আর এস। তো টিএস টা হচ্ছে আপনার এই যে কেজিএস ওয়ান প্লাস কেজিএস, এখান থেকে আপনার ওই উপর থেকে আসছে এটা, ঠিক আছে? এবার জিএস এর মানটা বসাই দিচ্ছে আবার, ভালো। এবার এখানে লসাগু করছে, এই যে এখানে লসাগু করছে, লসাগু করার পরে যে আপনার উপরে এটা কারাগারি চলে গেছে, তো থাকবে অনলি কে। এন্ড আর এস এর মানটা আবার এ বাই এস, এটা আপনার স্টেপ ফাংশন, এটা আপনার দেখছেন একটু আগে, স্টেপ ফাংশন অন দা, একদম প্রথমে দেখেছি আপনাদেরকে এ বাই এস। হ্যাঁ, এটা হচ্ছে স্লোপ। তো এখানে এই তো, তাহলে এই যে এটা গুণ করলে এটা এটা কাটা যাবে, তো থাকবে হচ্ছে অনলি এস প্লাস এস কে এস। এন্ড ফ্রম হিয়ার উই ক্যান রাইট ওয়াই ইজ ইকুয়াল টু কে এস স্কয়ার প্লাস কে ওয়ান এস প্লাস কে, এটা হচ্ছে ওয়াই এস। সো এই এই হচ্ছে অবস্থা আর কি। এই পর্যন্ত বের করার পর দেন হচ্ছে এখান থেকে স্যার হচ্ছে আবার ওভারশুটটা বের করছে, বুঝছেন। আগে আগে আমাদের ওয়াই এস টা বের করে নিতে হবে। আমি আমি সরি, আই এম রিয়েলি সরি, আমি আসলে এটা লিখতে গিয়ে হয়তো বা পরবর্তীতে মিস করে আমি আর লিখি নাই, আমি পরবর্তীতে, হ্যাঁ, এটা ভুলে একবার ডিরেক্ট চলে গেছে। আমি সেখানে একটা ওয়াইএস আমাদের বের করে নিতে হবে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের টেলিস্কোপের প্রবলেমটা। আমি মোটামুটি পুরোটা কভার করা ট্রাই করছি, যতটুকু নিজে বুঝছি ততটুকু বুঝাইছি আপনাদেরকে।
যেটা বুঝি নাই, যেমন এখানে কিছু জিনিস বুঝি নাই, যেমন এই যে কে এর মানটা কেমনে কি বললে ধরে নিলো, এগুলা এটা বুঝি নাই আমি। তো যাই হোক, তো আপনাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করেন। মোটামুটি যা যা ছিল কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এ, আই ট্রাই টু কভার এভরিথিং। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।